এসআইআর আতঙ্কে একাধিক মৃত্যুর অভিযোগ আগেই সামনে এসেছে। এবার রাজ্যের 2 জেলা থেকে ধরা পড়ল বিএলওদের অসুস্থতার ছবি। কোন্নগর নবগ্রামের বাসিন্দা বছর 60-এর তপতি বিশ্বাস, পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। বিএলওর দায়িত্ব পেয়েছেন সদ্য। কোন্নগর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের 279 নম্বর বুথের দায়িত্বে রয়েছেন তিনি। রোজের মতো এনিউমারেশন ফর্ম বিলি করতে বেরিয়েছিলেন তপতি বিশ্বাস। সেই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অভিযোগ, কাজের চাপ সহ্য করতে না পেরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বিএলওর কাজে বেরিয়েছিলেন, সেই সময় তিনি অসুস্থ বোধ করেন এবং তারপরেই তাকে এই কোন্নগর মাতৃ সদরে নিয়ে আসা হয় এবং তাকে চিকিৎসা, এখন সে চিকিৎসাধীন রয়েছেন। বারবার বলেছিলাম যে একে দেবেন না, অসুস্থ। তা সত্ত্বেও ওনাকে ধমক দিয়ে বলছে না করলে করতেই হবে, না করলে কিন্তু চাকরি বাকরি মায়না ফায়না পাবেন না। তারপরে এই বলে ভয় রেখে ভয় পেয়ে গেছে। তারপর বলার পরে এখন খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। এই ফর্ম দিয়ে বিলি করছিল, তখন ওখানে সই করে নিচ্ছিল, যেমন হঠাৎ স্ট্রোকের মতন হয়ে যায়। তড়িঘড়ি কোন্নগর মাতৃসদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, সেরিব্রাল অ্যাটাক হয়েছে তার। দেহের একাংশ অবশ হয়ে গেছে। ঘটনায় ভেঙে পড়েছেন তার স্বামী। অভিযোগ করেছেন, তিনি অসুস্থ সেই কথা জানানো হলেও চাকরি হারানোর ভয় দেখিয়ে বিএলওর দায়িত্ব কার্যত জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়। এমনকি অসুস্থ হওয়ার খবরে পুরপ্রধানের তরফে আশ্বাস মিললেও সুপারভাইজারের পক্ষ থেকে কোনো সাহায্যই করা হয়নি বলে অভিযোগ। তো জানিয়েছিলেন তারপরে যে ভর্তি রয়েছে, এই যে সুপারভাইজার কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদেরকে তো বলা, তারা কোনো রেসপন্স করেনি। রেসপন্স বলতে উনি একবার আসলো, সুপারভাইজার এসেই 2 মিনিটও দাঁড়ায়নি, দেখে বলে বেরিয়ে চলে গেল। আমি কোন্নগরই আছি, আমি চলে যাচ্ছি, আমার কাজ আছে বলে বেরিয়ে গেল। তারপরে রাতে কোনো সাহায্য কিংবা কিছু বলেনি। তারপর পৌরসভার পৌরপ্রধান এসেছিলেন স্বপন দাস, তিনি কোনো রকম আশ্বাস কিংবা কিছু বলেছেন যে তুমি এখানে রাখো, আমি যা করার দেখছি। এবার উনিও বলেছেন, মানে পৌরপ্রধান আপনার পাশে দাঁড়িয়েছেন। আপনি যতই চাপ দেন, একটা মানুষ তো, সে শুধু গায়ের জোরি করলে তো হবে না। আমার এলাকায় ঘটনাটা ঘটেছে কোন্নগর পৌরসভার মধ্যে, তাই এসছি, ভর্তিও করিয়েছি, চিকিৎসাও করাচ্ছি, দেখা যাক কি দাঁড়ায়। ইলেকশন কমিশনের আরো সতর্ক হওয়া উচিত, আরো কর্মীদের প্রতি সদর্থক হওয়া উচিত। এই যদি তাদের মনোভাব হয় যা খুশি হচ্ছে হোক, তাহলে আগামী দিনে কোন ভরসায় মানুষগুলি কাজ করবে বলুন তো। অন্যদিকে কাজের অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রায়গঞ্জের এক বিএলও কৃষ্ণপদ সরকার। পেশায় তিনি রায়গঞ্জ ব্লকের গোয়ালদহ জুগিয়ামের প্রাথমিক স্কুল শিক্ষক। কসবা মাহেশ্বর 206 নম্বর বুথের দায়িত্ব পেয়েছেন তিনি। গত বেশ কিছুদিন ধরেই অতিরিক্ত চাপে অবসাদে ভুগছিলেন বলে খবর। বুধবার দিনভর ফর্ম বিলির কাজ সেরে হেমতাবাদের দিকে যাওয়ার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় স্থানীয়রা। দীর্ঘদিনের সুগার আমি একদিন বিডি অফিসে ছিলাম যে স্যার আমি তো লোড নিতে পারছি না, স্যারকে বলছে আমি তো লোড নিতে পারছি না, আবার তো এই কাজে আবার করা সম্ভব না। পরিবারের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরে প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরেও মেলেনি সুরাহা। কাজ নেওয়ার পর চাপে ছিলেন? প্রচন্ড চাপে। এরকম চাপে টেনশনে কিছু ছিল? টেনশন নেই, এটারই টেনশন। আজকেও কাজ করতে, হ্যাঁ কাজ করেছে। কাজ করতে গিয়ে হ্যাঁ। খবর পেয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে অসুস্থ বিএলওর সঙ্গে দেখা করতে যান উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিমউদ্দিন আলী। সেইভাবে ডাক্তারবাবুর সাথে আমরা কথা বললাম যে ওনার যেন তাড়াতাড়ি সুস্থভাবে হয়, এবং আমি প্রশাসনের সাথেও কথা বলবো যে ওনার ডিউটিটা যেন ঠিকভাবে উনি যেন ঠিকঠাক থাকে আর কি। সেই বিষয়ে উনি তো আমাকে ডিপিসিতে জানানি, উনি হয়তো বা বিডিও অফিসে কোথাও জানিয়েছিলেন, এটা আমি জানি না। কিন্তু আমি ওনাকে অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে এসেছি, আমার দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে যে আমারও তো মাস্টারমশাই, ওনাকে বিপদের সময় দেখতে আসা। আগামী শনিবার সমস্ত জেলা শাসকদের নিয়ে মুখ্য সচিব মনোজ পন্থের বৈঠকের সম্ভাবনা। প্রশাসনিক বৈঠকে এসআইআর প্রক্রিয়া থেকে বিএলওদের নিয়ে আলোচনার সম্ভাবনা জোরালো হচ্ছে। ফর্ম বিলি করতে গিয়ে কেউ হচ্ছেন অসুস্থ, কেউ দিচ্ছেন প্রাণ, জানিয়ে উদ্বিগ্ন রাজ্য। উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। দিনের পর দিন একই ঘটনার পুনরাবৃত্তিতে এখন নবান্নের তরফে কী পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার। আদৌ এটার ইতি টানা সম্ভব, থাকছে প্রশ্ন। সমিত সিনহা, নন্দদুলাল সরকার ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।